তবে এবার টেসলা কি ভারতবর্ষকে বিকল্প হিসাবে বেছে নিচ্ছে চীনের? অর্থাৎ চীনে কি এবার ম্যানুফ্যাকচারিং বন্ধ করে কি টেসলা কোম্পানির মালিক এলন মাস্ক কি ভারতবর্ষে এসে কিন্তু ম্যানুফ্যাকচার করবে? এমনটাই কিন্তু সম্প্রতি কিন্তু সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গ্লোবাল আউটলেটে কিন্তু মাধ্যমে কিন্তু খবরটা পাওয়া যাচ্ছে, এবং খবরটা কিন্তু উঠে এসছে হচ্ছে কিন্তু এলন মাস্কের একটা টুইটারের উপর ভিত্তি করে, যেখানে কিন্তু এলন মাস্ক তিনি তার নিজের অফিসিয়াল টুইটার থেকে কিন্তু টুইট করে বলছে, লুকিং ফরওয়ার্ড টু মিটিং উইথ প্রাইম মিনিস্টার মোদি ইন ইন্ডিয়া। তো বলা হচ্ছে কিন্তু যে এলন মাস্কের দ্বারা যে প্রাইম মিনিস্টার মোদির সাথে কিন্তু মিটিং করতে তিনি ভারতবর্ষে আসছে, এবং বিভিন্ন সোর্স থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে ব্যাপারটা যে তিনি কিন্তু এই মাসের কিন্তু আসতে চলেছে ভারতবর্ষে, এবং এখানে কিন্তু এসে কিন্তু তারপরে কিন্তু তিনি ডিসক্লোজ করতে চলেছে যে বিভিন্ন ব্যাপার, এবং এখানে কিন্তু তিনি আসছে হচ্ছে কিন্তু ম্যানুফ্যাকচারিং করার কিন্তু যে হাব খোলার জন্য, সেটার জন্য কিন্তু এখানে আসতে চলেছে, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে বর্তমান প্রাইম মিনিস্টার রয়েছে প্রাইম মিনিস্টার মোদি, এবং তার সাথে কিন্তু মিটিং করতে চলেছে, এবং বিভিন্ন সোর্স থেকে খবরগুলো পাওয়া যাচ্ছে। এবং এখানে কিন্তু বলা হচ্ছে গিয়ে কিন্তু তিনি মেনলি কিন্তু ইলেকট্রনিক ভেহিকেল কিন্তু ম্যানুফ্যাকচারিং করা কিন্তু স্টার্ট করতে চলেছে। এবং দেখতে পাই যদি আমরা যে বিভিন্ন বড় বড় যে কোম্পানি অ্যাপেল, এবং তারপর যদি আমরা দেখি বিভিন্ন বড় বড় যে কোম্পানি রয়েছে তারা কিন্তু অনেকে কিন্তু চায়না থেকে বেরিয়ে এসে তাদের প্ল্যান্ট কিন্তু অন্য দেশে কিন্তু লাগাচ্ছে। যেমন যদি আমরা অ্যাপেল কোম্পানির জন্য দেখি তাহলে কিন্তু আমরা দেখব যে তাইওয়ান এবং হচ্ছে ভারতবর্ষে কিন্তু তিনি তার প্ল্যান্ট কিন্তু লাগিয়েছে। এরপর হচ্ছে কিন্তু এলন মাস্ক কিন্তু সেমনটাই কি করতে চাইছে। তো এই ভিডিওর মাধ্যমে সংকল্প একাডেমির এই পর্বে আমি তোমাদের সেই ব্যাপারটাই পুরোটা জানাবো হচ্ছে কিন্তু যে নিউজের ব্যাপারটা কেন আসছে, এবং টেসলা কোম্পানির মালিক তিনি এবং কি বলছে, এবং চায়নার কিন্তু যে গ্লোবাল আউটলেট রয়েছে অর্থাৎ গ্লোবাল টাইমস, তাদের মুখপাত্রের যে কথা, অর্থাৎ তারা যে খবরগুলো পাবলিশ করছে তার থেকে বোঝা যাচ্ছে যে তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে খুবই পরিমাণে চিন্তিত। এবং তারা যদি দেখি যে তারা কিন্তু রিসেন্টলি কিন্তু এই খবরটা এলন মাস্কের যে ভারত ভিজিটের কথা সেটা আসার পর কিন্তু তাদের তরফ থেকে একটা আর্টিকেল প্রকাশিত হয়েছে, এবং তারা এখানে বলছে কিন্তু যে ইন্ডিয়া নট আইডিয়াল ফ্যাক্টরি সাইট ফর টেসলা। তো তারা কিন্তু ভারতবর্ষে আসা নিয়ে কিন্তু টেসলার উপর কিন্তু চিন্তিত, অর্থাৎ টেসলা কী করছে বা টেসলা এত বড় একটা কোম্পানি হয়ে একটা ডিসিশন নিচ্ছে সেটার উপরেও কিন্তু তারা সন্দেহ করছে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে তারা কিন্তু একটা ব্যাপারটাকে ভয় করছে, এবং তারা কিন্তু এটার উপর আরও বলে যে ভারতবর্ষে হচ্ছে কি কিন্তু ল্যাক অফ সাপ্লাই চেন, অর্থাৎ সাপ্লাই চেনের কিন্তু খুবই অভাব, এবং তারপর বলা হচ্ছে কিন্তু যে ইনফ্রাস্ট্রাকচার নেই, এবং তারপর বলা হচ্ছে যে স্কিল ওয়ার্কার নেই। এসব কিন্তু বলছে কিন্তু গ্লোবাল টাইমস, অর্থাৎ চায়নার কিন্তু যে সরকারি মিডিয়া রয়েছে তারা, অর্থাৎ তারা কিন্তু চিন্তিত এই ব্যাপারটা নিয়ে। অর্থাৎ এখানে কিন্তু যে আমরা সবসময় বলি যে চায়না কিন্তু কাউকে ভয় পায় না, যে ইসে না, যে এখানে কিন্তু বোঝা যায় যে চায়না কিন্তু ভারতবর্ষকে পুরোপুরিভাবেই ভয় পাচ্ছে একটা বিষয়। এবং তারপর যদি আমরা দেখি যে এলন মাস্ক যে একটা খুব বড় পরিমাণে ডিল নিয়ে আসছে এখানে, এবং এখানে কিন্তু বড় কথা হচ্ছে কিন্তু তিনি একটা প্রায় 2 বিলিয়ন থেকে 3 বিলিয়নের মতো প্রায় ডিল কিন্তু এখানে করতে চলছে, এবং এখানে কিন্তু ইনভেস্ট করতে চলছে ইলেকট্রিক ভেহিকেল ম্যানুফ্যাকচারিংয়ের উপর, এবং এর ফলে কিন্তু তৈরি হবে হচ্ছে কিন্তু ভারতবর্ষের বড় বড় হাব, এবং সেখানে তৈরি হবে কিন্তু বিভিন্ন রকম জব, এবং বাড়বে হচ্ছে কিন্তু ভারতবর্ষের ইকোনমি। তো এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। এবং তারপর যদি আমরা দেখি যে তারা কিন্তু যে চায়নার মিডিয়ার যে ক্লেমগুলো করছে এবং সেটা যদি কতটা সত্যি, তো এর সত্যিটা যদি যাচাই করতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে কিছুদিন আগেই চায়নার যে একটা খুব বড় কোম্পানি যেটা হচ্ছে কি কিন্তু টেসলাকে যে টক্কর দেয়, BYD কোম্পানি, সেটা হচ্ছে কিন্তু চায়না বেস একটা কোম্পানি, তারা কিন্তু চায়নায় কিন্তু টেসলাকে টক্কর দেয় হচ্ছে কিন্তু ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে যে ইলেকট্রনিক ভেহিকলস রয়েছে সেটাই। এবং তারা কিন্তু বলছে যে চায়নার একটা কোম্পানি হয়ে যে 90% যে ইলেকট্রনিক ভেহিকল মার্কেট রয়েছে তারা কিন্তু কভার করতে চলছে। তো ব্যাপারটা এখানেই বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণে কিন্তু চায়না ভয় পেয়ে রয়েছে। যদি চায়নার কোম্পানিরা তারা যদি নিজেরাই ভারতবর্ষে আসতে চায়, এবং চায়নার কথা অনুযায়ী বা গ্লোবাল টাইমসের কথা অনুযায়ী যে বলেছিল যে ভারতবর্ষে কোনো রকম সাপ্লাই চেন নেই ঠিকঠাক, বা ইনফ্রাস্ট্রাকচার নেই, বা ল্যাক অফ ইঞ্জিনিয়ার রয়েছে বা স্কিল ওয়ার্কার রয়েছে, সেসবে যদি থাকে তাহলে এই সব কোম্পানি কীভাবে আসতে চলেছে। যদি আমরা দেখি যে টেসলা আর BYD কোম্পানির মধ্যে এই দুটো কোম্পানি কিন্তু খুব বড়োভাবে কাজ করছে তাদের নিজেদের ফিল্ডে, এবং সেখানে কিন্তু খুব দুজনের মধ্যেই টক্কর চলে। যদি আমরা দেখি তো এখানে কিন্তু প্রায় কোয়ার্টার ওয়াইজ কিন্তু দেখা হয় যে চায়নার ক্ষেত্রে যে BYD কোম্পানি আর টেসলা কোম্পানির সেল কতটা চলছে। তো এখানে কিন্তু আমরা যদি দেখি যে চায়না কোম্পানির যে সেল রয়েছে যে BYD, তো সেটা কিন্তু এই বছর যে এপ্রিল মাস ছিল সেখানে কিন্তু বেড়েছে BYD কোম্পানির, এবং টেসলা কোম্পানির কিন্তু কমেছে। তো এখানে কিন্তু চায়না আর BYDর একটা খুব বড় কিন্তু একটা রেসারেসি চলে। তো তাই জন্য কিন্তু এবার কিন্তু খুব একটা চাপের কিন্তু টেসলার মুখে রয়েছে, এবং তাই কিন্তু টেসলা কিন্তু ভারতবর্ষে আসতে চাইছে। এবং যদি আমরা দেখি যে এর আগে কি BYD কোম্পানি ভারতবর্ষে এসেছিল বা অন্য কোনো কোম্পানি এসেছিল কিনা, তো আমরা যদি দেখি ভারতবর্ষে কিন্তু BYD কোম্পানি কিন্তু এখানে কিন্তু একটা 1 বিলিয়নের কিন্তু একটা প্রপোজাল নিয়ে কিন্তু অলরেডি এসেছিল, এবং
এবং তাদেরকে কিন্তু রিজেক্টও করে দিয়েছিল ভারতীয় গভর্নমেন্ট, এবং তারা কিন্তু এই যে প্ল্যানটা লাগানোর কথা তারা কিন্তু তেলেঙ্গানায় ভারতবর্ষে কিন্তু লাগানোর কিন্তু কথা কিন্তু বলেছিল, এবং এখানে কিন্তু ইন্টারেস্ট দেখানো হয়নি ভারতবর্ষের গভর্নমেন্ট দ্বারা, তাই কিন্তু ব্যাপারটা কিন্তু ডেলটা এগোয়নি। তো তাই আমি বললাম যে ভারতবর্ষকে কিন্তু বিকল্প হিসাবে কিন্তু দেখছে হচ্ছে কিন্তু টেসলা। চায়নার যে গ্লোবাল মিডিয়ার কিন্তু যে কথা যে তারা যে বলছিল বিভিন্ন রকম ব্লেম লাগাচ্ছে বা অ্যালিগেশন লাগাচ্ছে যে ভারতের যে বিভিন্ন রকম জিনিস নেই চায়না থেকে ছেড়ে কীভাবে কী করতে যাচ্ছে হচ্ছে কিন্তু যে টেসলা কোম্পানি, তো পুরোটাই কিন্তু একটা বেসলেস কথা হিসেবে চলছে। এবং এরপরে যদি দেখি যে টেসলা কোম্পানি ছাড়াও কিন্তু যে আরও বড় বড় কোম্পানি, তো তিনটে কিন্তু বড় বড় ডিল কিন্তু এখন ভারতবর্ষের কাছে রয়েছে। এখানে হচ্ছে কিন্তু BYD কোম্পানি রয়েছে, টেসলা রয়েছে এবং ভিনফাস্টের কিন্তু তিনখানা কোম্পানি কিন্তু বড় বড় ডিল নিয়ে কিন্তু ভারতবর্ষে আসতে চাইছে ইলেকট্রনিক ভেহিকেলের ক্ষেত্রে। তো যদি আমরা দেখি যে পুরো পৃথিবীর যে একটা যে ইলেকট্রনিক ভেহিকেল নিয়ে, তো এখানে কিন্তু একটা খুব বড় রোল কিন্তু টেসলা কিন্তু প্লে করে, এবং এখানে কিন্তু অন্য কোম্পানির থেকে কিন্তু টেসলার একটা রেপুটেশন খুব বড় আছে, কারণ এখানে কিন্তু যে সিইও এবং ফাউন্ডার যে এলন মাস্ক তার কিন্তু একটা ফ্যান ফলোয়িং কিন্তু পুরো পৃথিবী জুড়ে রয়েছে, এবং এখানে কিন্তু তার দিকে বিশ্বাস করে লোক। যেখানে কিন্তু BYDর কিন্তু যদি পপুলারিটি দেখি তাহলে কিন্তু একটু কম দেখবো আমরা পপুলারিটি, বা ভিনফাস্টেরও যদি আমরা পপুলারিটি দেখি তাহলে কিন্তু দেখবো হচ্ছে কিন্তু একটু কম। টেসলার সেখানে কিন্তু যদি আমরা দেখতে চাই যে BYDর ক্ষেত্রে কিন্তু একটা যে ব্যাপার হয়েছে গিয়ে যে রাশিয়ায় যখন পুল আউট করে নিয়েছে প্রত্যেকটা কোম্পানি, টেসলা এবং আরও যে কোম্পানিগুলো রয়েছে যারা কিন্তু পুল আউট করে নিয়েছে যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের পর, সেখানে কিন্তু BYD কোম্পানির কিন্তু সেল কিন্তু খুব পরিমাণে বেড়ে গেছে, এবং রাশিয়ান কিন্তু বিভিন্ন রাস্তায় যদি আমরা দেখি BYD কোম্পানির কিন্তু গাড়ি কিন্তু প্রচুর পরিমাণে ভরে গেছে, এবং এখানে কিন্তু টেসলা কোম্পানি কিন্তু পিছিয়ে পড়ছে। এবং আরেকটা যদি কথা বলি যে এখন যেটা হচ্ছে কিন্তু যে চায়নায় কিন্তু তাদের লোক কিন্তু BYD কোম্পানির কিন্তু গাড়ি কিন্তু কেনার জন্য কিন্তু উঠে পড়ে আছে, এবং এখানে কিন্তু তারাও কিন্তু বয়কট করছে অ্যাকচুয়ালি কিন্তু টেসলাকে। তাই কিন্তু টেসলা কিন্তু এবার কিন্তু নিজেকে কিন্তু রিপ্লেস করছে চায়না থেকে, এবং চায়না থেকে সরে এসে কিন্তু ভারতবর্ষে প্ল্যান্ট লাগানোর কিন্তু চেষ্টা কিন্তু রয়েছে। এরপর যদি আমরা বলি যে চায়নায় কতটা গুরুত্বপূর্ণ টেসলা, তো টেসলার কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে হচ্ছে গিয়ে চায়নায়, এবং সাংহাই যে শহরটা রয়েছে চায়নায় সেটা কিন্তু ম্যানুফ্যাকচারিং কিন্তু 25% কিন্তু প্রায় পুরো কিন্তু পূরণ করা হচ্ছে গিয়ে এই টেসলা কোম্পানি। তো একটা খুব বড় পরিমাণের কিন্তু একটা অ্যামাউন্ট কিন্তু তারা কিন্তু এই পূর্ণ করে হচ্ছে গিয়ে টেসলা কোম্পানি। এখন হচ্ছে গিয়ে কিন্তু ব্যাপার হচ্ছে কিন্তু চায়নার যে ব্যাপারটা হচ্ছে যে এখানে কিন্তু বুম হচ্ছে গিয়ে কিন্তু চায়নার কোম্পানিগুলো, অর্থাৎ চায়নাকে যে কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু আরও কিন্তু পৃথিবীতে ছড়াতে চাইছে, এবং এছাড়া হচ্ছে গিয়ে কিন্তু যে এলন মাস্কের যে রেপুটেশনটা সেটা নিয়ে কিন্তু এলন মাস্ক পুরো ভারতবর্ষে কিন্তু ছড়াতে চাইছে। তো এখানে কিন্তু আরেকটা ব্যাপার যেটা চাইনিজ কিন্তু প্রোডাক্টের থেকে কিন্তু মানুষ কিন্তু ভারতবর্ষে কিন্তু এলন মাস্কের কোম্পানিকে বেশি প্রেফার করবে। এখানে কিন্তু চায়নার যে কোম্পানিগুলো রয়েছে সেখানে কিন্তু ভারতবর্ষের সাথে একটা ব্যাপার রয়েছে, এবং ভারতবর্ষের যে গভর্নমেন্ট রয়েছে তারাও কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু বাধা সৃষ্টি করে চায়না কোম্পানির ক্ষেত্রে। তো আর যদি দেখি যে ভারতবর্ষের জন্য কি সুবিধা, তো ভারতবর্ষের জন্য কিন্তু এখন খুব বড় পরিমাণের সুযোগ সব দিক থেকেই। তো ভারতবর্ষ যাকে অ্যাকসেপ্ট করবে তার থেকে কিন্তু ভারতবর্ষে কিন্তু ইনভেস্টমেন্ট আসছে, অর্থাৎ ফরেন থেকে কিন্তু টাকা আসবে, এতে কিন্তু ভারতবর্ষেরই কিন্তু লাভ, এবং ভারতবর্ষে কিন্তু ইকোনমিক গ্রো হবে, এবং গ্রো হবে হচ্ছে কিন্তু জবের, এবং মানুষের কিন্তু জীবনযাত্রার কিন্তু উন্নত হবে। এবং আরেকটা বড় ব্যাপার যেটা হচ্ছে কিন্তু মানুষের ক্ষেত্রে যেটা সুবিধা হবে যে মানুষের কাছে কিন্তু ইলেকট্রনিক ভেহিকেল কিন্তু এসে যাবে ভারতবর্ষে, এবং যেটা হচ্ছে কিন্তু যারা কিন্তু যে এইসব গাড়িগুলো কিন্তু পারচেস করতে চায় তারা কিন্তু এবার ভারতবর্ষ থেকেই কিনতে পারবে তাদের নিজেদের জন্য, এবং ডিমান্ডগুলো কিন্তু ভারতবর্ষ নিজেদের ইন্টারনাল মার্কেটের জন্য কিন্তু তাদেরকে এই বাইরে থেকে ইম্পোর্ট করতে হবে না, তাদের কিন্তু নিজেদের মার্কেটেই কিন্তু তৈরি হবে, এবং এর ফলে কিন্তু যারা কোম্পানির কিন্তু গাড়িটা কেনে অর্থাৎ কাস্টমার তাদের জন্য কিন্তু সুবিধা হবে। এখানে কিন্তু তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ অপশান কিন্তু চলে আসছে টেসলা কোম্পানি নিয়ে। তো ভারতবর্ষের জন্য কিন্তু ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। তো ব্যাপারটা কিন্তু এখন কিন্তু নিউজে খুব বেশি পরিমাণেই থাকবে। তো এরপরে যদি খবরে ব্যাপারটা আবার আসে তো অবশ্যই তোমাদের সাথে আমি আপডেট করব, এবং তোমরা এই ব্যাপারটা থেকে কী বুঝলে তো অবশ্যই, এবং তোমাদের যে মতামত রয়েছে সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে শেয়ার করো, আমি অবশ্যই জানতে চাইবো তোমাদের কি মতামত রয়েছে। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, এবং সংকল্প একাডেমিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওর আপডেটের সাথে।